আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খামারি বন্ধু পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ একই দিনে মোট 10টি গরু, একটি ষাঁড় গরু সহ মোট 10টি গরু বিক্রি দিলাম। গরুগুলো কীরকম দামে বিক্রি দিয়েছি, লাইভের কতটা কেজি পড়েছে, সবিস্তারিত থাকবে। তবে দর্শক, আপনাদের বলতে হবে যে গরুগুলো কতদিন আগে আমার কেনা, কারণ প্রত্যেকটা গরু যখন আমি কিনে নিয়ে আসি ভিডিও দেওয়া আছে। যেটি গাড়িতে দেখলেন সেটার ভিডিও দেওয়া আছে, এবং এখন যে গরুগুলো তুলছি এই গরুগুলোর ভিডিও দেওয়া আছে যদি আমি ক্রয় করে নিয়ে আসি সেদিনেরও। দেখি আপনারা বলতে পারেন কিনা, চেষ্টা করবেন বলার যে গরুগুলো কতদিন আগে আমার আসলে কেনা ছিল। হ্যাঁ, অনেকেই বলছেন যে ইদানিংয়ের গরুগুলো খুব একটা মোটা তাজা হচ্ছে না। হ্যাঁ দর্শক, আপনাদের কথার সাথে আমি পুরো একমত। তবে গরুগুলো এখন বিক্রি দেওয়ার পিছনের কারণ হচ্ছে যে বর্তমানে বাজারটা আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো পাচ্ছি, এবং সামনে যে রমজান মাস আসছে, যদি গরুগুলো আমি রেখে দিই আর কিছুদিন, তাহলে গরুগুলো আমাকে রমজান মাসে বিক্রি করতে হবে। আর আমার অভিজ্ঞতাই বলছে রমজান মাসে তুলনামূলক মাংসের গরুর চাহিদা খুবই কম থাকে, যার জন্য দেখা যায় যে সে সময় দামটা কম পাওয়া যায়। এটা অভিজ্ঞতা থেকে, যার জন্য আমি গরুগুলো অগ্রিমেই দাম একটু বেশি থাকায় বিক্রি দিয়ে দিচ্ছি। যাই হোক, গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, স্কেল ওঠানো হচ্ছে। এবং এই যে গরুগুলো, আমার ভিডিও বিশেষ করে যারা নিয়মিত দেখেন তাদের নিশ্চয়ই জানা আছে যে গরুগুলো আমি কবে কিনে নিয়ে আসছি। আর প্রয়োজন বোধ করলে বা আমার মনে হলে, সময় মিললে হয়তো আমি এই গরুগুলোর ভিডিও দিয়ে দেবো যে গরুগুলো কতদিন আগে কিনেছিলাম, তখন লাইভ ওয়েট কত ছিল এবং বর্তমানে লাইভ ওয়েট কী পরিমাণে এসেছে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা, অলরেডি বেশ কয়েকটি গরু আসলে উঠানো হয়ে গেছে। মোট বলতে গেলে তিনটি গাভী আসলে স্কেল উঠানো হয়ে গেছে, আবারও বের করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। দর্শক, একই দিনে মোট আপনাদের জানিয়েছি যে একই দিনে 10টি গরু, একটি ষাঁড় গরু সহ 10টি গরু বিক্রি দিয়েছি। তো সকালবেলা ফার্স্ট টাইম এনারা গরু নিয়ে যায়। এনারা গরু নিয়ে যাওয়ার পরে আরও গরু ছিল, সেই গরুগুলো আরেকজন পার্টির সাথে দামে বনে যায়, বিদায় সেই গরুগুলো আমি আসলে তাকে দিয়ে দিই। সেই গরুগুলো নিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলো দেখেন কীরকম। এবং আজকের গরুগুলো বলতে গেলে সবকটি গরুই কিন্তু ক্রস ব্রিডের, শুধু প্রথমে যেটা তুলেছি সেটা বাদ দিয়ে, তবে সেটাও ক্রস ব্রিডের, তবে সেটার মধ্যে অনেকটা দেশির ছাপ রয়েছে। তাছাড়া এগুলো প্রত্যেকটাই ক্রস ব্রিডের গরু। দেখুন দর্শক, প্রত্যেকটা গরু খুবই সুন্দর, মাংসবহুল এবং নাদুস নদুস হয়েছে। জানেন যে সামনে যেহেতু চলে আসছে রমজান মাস, রমজান মাসে মাংসের গরুর চাহিদা একটু কম থাকায় আমি আগেই দিয়ে দিচ্ছি, এবং দামটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো পেয়েছি। অবশ্যই আমি আপনাদেরকে কথা দিয়েছি যে লাইভ ওয়েটগুলো আমি জানাবো, ষাঁড় গরুটা লাইভ ওয়েট কত টাকা পেলাম এবং এইগুলোর লাইভ ওয়েট কত টাকা পেলাম, প্রত্যেকটা বিষয় কিন্তু থাকবে। তো দেখুন গরুগুলো, এখানে মোট এ পর্যন্ত 4টি গরুকে আসলে তোলা হয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন আরও একটি পঞ্চমটি, এটাও গাড়িতে উঠানো হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই গরুগুলো প্রত্যেকটা গরুর ভিডিও কিন্তু আছে। যে গরুগুলো যখন আমি ক্রয় করে নিয়ে আসি তার ভিডিও দেওয়া ছিল, প্রত্যেকটি গরুর ভিডিও দেওয়া রয়েছে। আর আপনারা জানেন যে বহুল আমার ফার্ম থেকে যে চাচা মেয়ে গরুগুলো নিয়ে যান, ওনাকে এই গরুগুলো দেওয়া হয়েছে এবারেও। তবে এরপরে যে ভিডিও নিয়ে আসছি এবং এর কয়েকদিন আগে যে আপনাদের ভিডিও দিয়েছিলাম, সেই গরুগুলো ভিন্ন আরেকজনকে দেওয়া হয়েছিল। এবং আমার 2টা, 1টা, 4টা, 5টা করে, 2টা, 1টা করে যে গরুগুলো বিক্রি হচ্ছিল, সেই গরুগুলো আমি আশেপাশে যারা কসাই বা যারা তারাই এসেছে, তাদের পছন্দ হয়েছে বিদেশে, সেগুলো কিন্তু আসলে সেভাবে তেমন একটা ভিডিও দেওয়া আসলে হয়নি, বা তাদের সেই ভিডিওগুলো আসলে তেমন একটা আসে নাই। দেখতে পাচ্ছেন। হ্যাঁ দর্শক, এখানে এই যে গরুটা, এই গরুটার কথা আমি আপনাদের বলতে পারি, অনেক বড় বেশি ওলান ছিল একটা গরুর, এবং অনেক বড় বেশি ওলান ছিল, এবং এখনও ওলানটা অনেক বড়ই রয়েছে। দেখেন কী পরিমাণে মাংস লেগেছে বা মাংসবহুল হয়েছে। এটা নিয়ে আসার পরে আমরা 7-8 দিন আমরা দুধ দহন করে খেয়েছি। দেখেন কী পরিমাণে দুষ্ট হয়েছে। আমার মনে হয় যে এই ভিডিওগুলো যারা আমার দেখেছেন নিয়মিত বা দেখেন, তারা নিশ্চয়ই বলতে পারবেন যে গরুগুলো আসলে কীরকম হাড্ডি কঙ্কালসার ছিল। এই গরুটার কথা আমার মনে আছে যে গরুটাকে আমরা স্কেলে তুলতে পারছিলাম না, এত বেশি দুর্বল ছিল। যেদিন ক্রয় করে নিয়ে আসি, গাড়িতে উঠানো কষ্ট ছিল, গাড়ি থেকে নামানো কষ্ট ছিল, এবং স্কেল, হ্যাঁ, সব কটাই। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন সবগুলো গরুকেই, অর্থাৎ এই সকালের দিকে প্রথম যে গরুগুলো বিক্রি দিলাম, এই গরুগুলোর আসলে আপনাদেরকে দেখালাম। দর্শক, এই চাচাদের সাথে মূলত যে গরুগুলো, এনাদের সঙ্গে আমার গরু আলোচনা হয়েছে, মোট 7টি গরু, এনারা কিন্তু আজকে নিয়ে গেছেন 6টি গরু। তো এই 6টি গরু আপনারা দেখলেন। এই 6টি গরু দর্শক আসলে বিক্রি দিয়েছি 5,41,000। আপনারা একটু ভালোভাবে যদি দেখেন, 5,41,000 টাকা এনাদেরকে আমি এই কয়েকটি গরু বিক্রি দিচ্ছি। এবং এই গরুগুলোর দর্শক লাইভ ওয়েট আমি পেয়েছি। যদি লাইভ ওয়েটে বলি, তাহলে লাইভ ওয়েটে এই গরুগুলো আমার বিক্রি হয়েছে 325 টাকায়। 325 টাকা লাইভ ওয়েটে এই হাড্ডি গরুগুলো যেমন তাজাকরণ করা হয়েছে, আমি এনাদের কাছে বিক্রি দিয়েছি। এবং প্রত্যেকটা গরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার মনে হয় যে দেখতে পাচ্ছেন গরুগুলো, এই গরুগুলো 325 টাকা লাইভ ওয়েটে
আসলে আমি বিক্রি দিলাম বা বিক্রি হয়ে গেছে অলরেডি, এবং দেখেছেন আপনারা, আমি দেখিয়েছি আপনাদেরকে গরুগুলো গাড়িতে উঠেছে এবং গরুগুলো এক্ষুনি চলেও যাবে। এবং এখনই আপনাদেরকে দেখাবো যে আরও যে 4টি গরু আমি বিক্রি দিয়েছি সেগুলো। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এর পরপরেই এনারাও আসছেন এবং এনাদের এই গরুগুলো পছন্দ হওয়ায় দিয়ে দিয়েছি, এবং এদেরকে কিন্তু একটা ষাঁড় গরু আমি দিয়েছি। দেখতে পাচ্ছেন গরুগুলো আসলে খুব একটা ফ্যাটারিং কিন্তু হয়নি দর্শক, তারপরেও বাজারের চাহিদা এবং তাদের পছন্দ আমার দামের সাথে মিলে যাওয়ার কারণে আমি কিন্তু গরুগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রথমটি। হ্যাঁ দর্শক, গরুগুলোর গায়ে অনেক নোংরা বা ময়লা দেখতে পাচ্ছেন হয়তো, বা এটা আপনারা জানেন অনেকেই যে আমরা গরুকে খুব একটা গোসল দেই না বা দেওয়া হয় না বলা যেতে পারে। একটি ওঠানো হয়েছে, প্রথমে তো যে গাড়িটা গেছে সেখানে 6টি গেছে, এবং এখানে প্রথমে একটি ওঠানো হয়ে গেছে, এবং এই যে আরও একটিকে ওঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটিকে ওঠানো হয়েছে। এবং এখন আমি আপনাদেরকে আমার একটা ষাঁড় গরু দেখাবো দর্শক। এই যে দেখেন কি পরিমাণে মাংসবহুল। আপনারা জানেন যে এটা আমার আগের ষাঁড়, অর্থাৎ আমার যে শেড ছিল, আপনারা জানেন আমি কিছুদিন আগেও 5টি গরু বিক্রি দিয়েছিলাম 14,75,000 টাকা, তার মধ্যে সবগুলো নিয়ে গেছিলো। এবং এই গরুটা কিন্তু এগুলোর মধ্যে আমি লালন পালন করতাম, যারা আমার ভিডিও নিয়ে দেখেন তারা বলতে পারবেন। তো বলেছিলাম যে সবে বরাতে হয়তো 2-1টা গরু এখান থেকে সেল দিব, তো এর মধ্যেই এই গরুটাকেই কিন্তু আমরা মূলত সেল দিলাম। দেখুন দর্শক, আসলে কীরকম মোটা তাজা, ঘাট থেকে শুরু করে আপনারা যদি দেখেন তার শরীরের মাংসবহুল, বিশেষ করে পিছনের মাংসগুলো, হ্যাঁ, যেরকম বলতে পারেন অনেকটা যে যারা দুম্বা দেখেছেন, দুম্বার পিছনে যেরকম মাংস থাকে এরকম কিন্তু মাংসবহুল। দর্শক জানিয়ে রাখি, এই গরুটার লাইভ ওয়েট আপনি দেখুন, এই গরুটার লাইভ ওয়েট আমি যেহেতু স্কেল করেছি আমার জানা আছে, এই গরুটার লাইভ ওয়েট আমি যে রেট দিয়েছি তাতে বিক্রি হলো 445 টাকা লাইভ ওয়েট পড়েছে দর্শক, 445 টাকা পড়েছে। অনেকের কাছে দামটা বেশি মনে হতে পারে বাজারের চেয়ে, তবে দর্শক ষাঁড়টাতে কোনো ভুঁড়ি নাই, যা রয়েছে সব বলতে পারেন শুধু মাংস আর মাংস, যার জন্য কিন্তু দামটা হয়তো বা একটু আমি বেশি পেয়েছি। এই গরুটা আমার দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখাইছি আপনাদেরকে, খুবই সুন্দর মোটা তাজা কিন্তু হয়েছে দর্শক। এবং এনাদের কাছে যে গরু আমি বিক্রি দিয়েছি, একটু পিছন থেকে যদি দেখাই তাহলেও দেখতে পাচ্ছেন অলরেডি 3টা গরু স্কেলে গাড়িতে ওঠানো হয়ে গেছে। এবং সর্বশেষ এনারা বলছেন যে না, আরও একটা গরু ছিল, বলছে না এটাও আমাদেরকে দিয়ে দেন, দাম বনায় এটাও আমি তাদেরকে দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই গরুটিকেও কিন্তু গাড়িতে ওঠানো হচ্ছে। তো দর্শক এটাই ছিল মূলত আজকের। তো ষাঁড়টার কথা বললাম দর্শক, যে ষাঁড় গরুটা আমি বিক্রি দিয়েছি, তাদের কাছে 445 টাকা লাইভ ওয়েট কেজি পড়েছে। এবং এনাদেরকে এই যে বাকি আরও 3টি গরু আমি দিলাম, এই গরুগুলো আমার 330 টাকা লাইভ ওয়েট পড়েছে এই গাভীগুলো, যার জন্য মিলে গেল, বিথায় দিয়ে দিলাম। আপাতত আমার ফার্মে ফ্যাটেনিংয়ের গরু বা আপাতত উপস্থিত বিক্রি করার মতো আর কোনো গরু রইল না, মোটা তাজার ষাঁড় গরু কিছু রয়েছে। তো এই হচ্ছে দর্শক, প্রথম গরুগুলো আমার লাইভ ওয়েট পেয়েছি আমি 300, যেগুলো গাভী 325 টাকা করে, ষাঁড়টা পেয়েছি 445 টাকা, এবং এখানে যে গাভীগুলো দিলাম এগুলো পেয়েছি আমি 330 টাকা।